এই যে আমরা যে আরাকান করিডোরের যে প্রসঙ্গটা এক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে ভীষণভাবে উঠে আসছে, এই যে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে এই যে আরাকান করিডোর, সেই আরাকান করিডোর যদি তৈরি হয় তাহলে কি আখেরে লাভের মুখ দেখবে বাংলাদেশ নাকি সমস্যার মধ্যে পড়বে? কারণ এমন একটা কথা শোনা যাচ্ছে যে এক্ষেত্রে একটা সার্বভৌমত্ব নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা যদি বলেন। একদম একদম, এটা এখানে তো একেবারে বুঝতে কোনো অসুবিধা নেই। আপনি ম্যাপটা দেখুন না, ম্যাপ একেবারে সেই ইয়ার থেকে সেন্ট মার্টিন থেকে শুরু করে তারও নিচের থেকে শুরু করে আরাকান আর্মি একেবারে চট্টগ্রাম পর্যন্ত, আরো এই যে 270 কিলোমিটার বর্ডারটা সে তারা যে দখল করে নিছে। তো আরাকান আর্মিকে হেল্প করার জন্য তো সেন্ট মার্টিন থেকেই করা যায়, সেন্ট মার্টিনের সামনে ওখান থেকেই করা যায়। এই যে দায়ু নদীর পাশ থেকে ওখানে তো আরো সহজে হেল্প করা যায়। বাংলাদেশের ভিতরে কেন ঢুকতে হবে? বাংলাদেশের ভিতরে ঢোকার এজেন্ডা ভিন্ন। এটা হচ্ছে বাংলাদেশকে এইখানে যেমন চীন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, রাশিয়া অলরেডি তার সাবমেরিন নিয়ে এসে বসে আছে, ভারত কোনো অবস্থাতে তার এই বঙ্গোপসাগর বা এই ভারত মহাসাগরের টেরিটরিতে কোনো বড় ধরনের কোনো কিছু অ্যালাউ করবে না। আমি বলে দিলাম এটা, যত বন্ধুত্ব থাকার যত কিছু থাক, কিন্তু ভারত এটা অ্যালাউ করবে না। তো এত বড় তিনটে পরাশক্তি এখানে অ্যাক্টিভ, তারপরও এখানে যে ইউনূস যে সাহস করে যেভাবে ট্রানজিট করিডোরটা দিল, এ তো দিয়ে দিছে। তারপরে এই যে ইয়ার কথা, বন্দরের কথা, কক্সবাজার বন্দরের কথা, সে তার বাসায় বসে গত 2 তারিখে, মে মাসের 2 তারিখে বাসায় বসে নিজে যা ইচ্ছে তাই করছে। এখানে কোনো দায়বদ্ধতা নাই। এটা যে একটা রাষ্ট্র, এটা মনে হয় না, যে মনে হয় যে তার বাবার ওই সুদের মুদি দোকান, ওখানে কেউ এলো আর কিছু টাকা নিল, তার নাম লিখে রাখলো, তার মাসে এত টাকা সুদ। ঠিক এইভাবে দেশ চালাচ্ছে এবং এইটার কনসিকুয়েন্স তাকে ভোগ করতেই হবে। অলরেডি বাংলাদেশের যে আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ দেশে নাই, অ্যাক্টিভ না, কিন্তু আর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ভীষণভাবে তারা, এবং বাংলাদেশ আর্মির কথা আমি তো জানি যে বাংলাদেশ আর্মি তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা চাকরিতে জয়েন করে এবং তারা দেয়ার ওথ বাউন্ড, কোরআন শরীফ হাতে নিয়ে বা তাদের বাইবেল গীতা হাতে নিয়ে তারা শপথ নেয়। সেই তারপরে তারা এখনো কেন চুপ করে আছে এটাকে বোঝা মুশকিল। এটার খুব রহস্যজনক যে এ পর্যন্ত দেশকে রক্ষা করার জন্য, দেশ অলরেডি দখল হয়ে গেছে, দেশকে তো সে বিক্রি করে ফেলছে, সে চিটাগাং বন্দরও দিয়ে দিল 2 তারিখে। তো এটা তো আপনি বললেন যে গোড়া কোথায়। তো এইভাবে যে দেশটাকে দিয়ে লাইফ লাইন, বাংলাদেশের লাইফ লাইন হচ্ছে চিটাগাং বন্দর, সেটাকে সে দিয়ে দিল বিদেশিদের হাতে। তারাই এটা নিয়ন্ত্রণ করবে। তারা নিয়ন্ত্রণ করা মানে কি? ওখানে কারা কে আসবে? আর্মির ট্যাঙ্ক, আর্মির হোভারক্রাফট আসবে না, আর্মির জাহাজ এসে এখানে কি ডেলিভারি দেবে, কি করবে, সেটা তো বাংলাদেশের কেউ এটা জানতে পারবে না। কোনো অফিসারের সে অধিকার থাকবে না যে ওখানে কি হচ্ছে। এমন ভাবে দেশটাকে বিক্রি করে দিল, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এই অপকর্মগুলো করার জন্য। এটা আমি মোর দ্যান শিওর, একথা খুব জোর করেই বললাম, যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে। ইউনূসও পারে, ইউনূসের লোকজন ইচ্ছে করলে বলুক, আর আমি বলে দেখাই দেব যে সে কি কি কাজ করতেছে। এইটা বাংলাদেশের তার কোনো লিগাল নাই, রাইটস নাই। সে একটা অবৈধ, তাকে টেম্পোরারি, যেমন শাহাবুদ্দিন সাহেব ছিলেন টেম্পোরারি, সে 3 মাসের ভিতর নির্বাচন দিয়ে চলে গেছে। কিন্তু তাকে তার কোন বাপ এসে তাকে এত বড় দায়িত্ব দিল এবং সে একটার পর একটা দেশ বিক্রি করে চলছে। তারপরে সে অনর্থক, যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, সেই ভারতের বিরুদ্ধে সে পাকিস্তানকে উস্কাচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলছে। এগুলো তো এই বাংলাদেশটাকে, সে যে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, এটা সে নিজে প্রমাণ দিচ্ছে। কারণ এই কথাগুলো তার ক্যাবিনেটের লোকজনগুলো সে নিজেই শুরু করছে। 7 সিস্টার সমস্যা হয়ে যাব, তার ক্যাবিনেটের লোকেরা বলছে নতুন ম্যাপ তৈরি করে ভারত ভেঙে নতুন দেশ গড়তে হবে, হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। এটা তো আমরা দেখলাম এবং সে তার প্রতিবাদ করে নেই, তার পরামর্শে এইগুলো হচ্ছে। আজও সে ভারতের বিরুদ্ধে, পাকিস্তান ভারত যে একটা যুদ্ধ হই অবস্থা, কাজে আমরা আর বসে থাকতে পারি না। তুমি কি করবা? তোমার কি করার আছে?
তুমি কি করবা? তুমি ভারতের বিরুদ্ধে, যে ভারত আমাদের স্বাধীনতা এনে দিল, আরে ভারত যদি বাংলাদেশটাকে দখল করতে চাইতো তাহলে ভারতে ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে বাঁচিয়ে আনার জন্য কোনো চেষ্টা করতো কিন্তু কিন্তু এই জায়গাটাই তো ইউনূসের মাথায় ঢুকছে না। শরীফ ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা অবশ্যই এরই পাশাপাশি আরো যে আমাদের যে পরবর্তী আলোচনা, সেই আলোচনার দিকে এগিয়ে যাব। অবশ্যই এই যে ভারত পাকিস্তান এই যে সমস্যার কথা, যে আমরা যে সমস্যাটার কথা শুনছি, এটাই হচ্ছে আমাদের পরবর্তী আলোচনা। ভারত এবং পাক এই সম্পর্ক বর্তমানে যুদ্ধের দিকে এগিয়ে গিয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের অবস্থান কি, সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ এই বাংলাদেশ তাদের অবস্থান কোথাও গিয়ে যেন স্পষ্ট করেনি। কেন বলছি কথাটা? কারণ কখনো চীন, কখনো পাকিস্তান বারবার যেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন শত্রু দেশগুলিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। নিজের সেনাকে কি বলছেন মোহাম্মদ ইউনূস, যে তোমরা তৈরি থাকো, যুদ্ধ হতে পারে, যুদ্ধের জন্য প্রস্তুতি রাখো। কিন্তু কিসের যুদ্ধ? যে যুদ্ধের প্রস্তুতির কথা বারবার বলা হচ্ছে, যেভাবে সেনাপ্রধানকে তৈরি থাকতে বলা হচ্ছে, তাহলে কি ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে বাংলাদেশ পাকিস্তান অথবা চীনের হাত ধরে? অবশ্যই এটা নিয়ে এবারে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শরীফ শাহ আবুদুর, বাংলাদেশের সাংবাদিক। শরীফ ভাই, এই যে প্ল্যান, যে আমরা দেখছি বিভিন্ন প্ল্যান করছেন ইউনূস, আমেরিকার কাছে নিজের দেশকে তো বিক্রি করে দিচ্ছে, আবার ভারতের উপরও নজর দিচ্ছে, সেভেন সিস্টার্সে নজর দিচ্ছে, ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে অন্যান্য দেশের হাত ধরে, পাকিস্তানের হাত ধরে। আপনি ফ্রম ডে ওয়ান ইউনূসের যে রেটরিক্স গুলো আপনি দেখেন, তার চেলা চামুন্ডাদের রেটরিক্স গুলো দেখেন, তাদের বক্তব্য, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তো ফ্রম ডে ওয়ান তারা যুদ্ধ ঘোষণা করছে। তো এখন তারা তো কি করবে? তারা যুদ্ধ ঘোষণা করছে ভারতের বিরুদ্ধে এই জন্য যে ভারত কেন বাংলাদেশের স্বাধীনতা এনে দিল, এটা ভারতের সবচেয়ে বড় অপরাধ। তো এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। এরা আপনি দেখছেন যে 47 এবং 24, এর মাঝখানে 71 বলে কোনো কিছু নেই তাদের ডিকশনারিতে। তো এদের তো বুঝতে তো আপনার ইয়া লাগে না, খুব বড় ধরনের ইয়া লাগে না, সায়েন্স লাগে না। এরা একটা মোটিভেশন নিয়ে একটা বাংলাদেশটাকে ধ্বংস করে। যে ভারত তো ধরুন, ভারত হিমালয় পর্বত, ওখানে একটা ঢিল মারলে ঢিলটা হারিয়ে যাবে, কিন্তু বাংলাদেশটা যে ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ যে ধ্বংস করার আগে, তার আগে সে বিক্রি করে দিচ্ছে তো বাংলাদেশ। তো এই কথা বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি বুঝতে পেরেছে যে কি অবস্থা, কি করছে। খুব শীঘ্রই আপনি দেখবেন যে এটা, তো সে এই থেকে রেহাই পাবে না। সে তো কাজ একটা না, যে কয়টা কাজ এ পর্যন্ত করছে, প্রত্যেকটা কাজ দেশ বিরোধী, প্রত্যেকটা কাজ রাষ্ট্র বিরোধী, জনগণের বিরুদ্ধে সে নিজেকে